এগুলো হচ্ছে বেলেম্বু। আমার কাছে টমেটো ছিল না, সেজন্য আমি বেলেম্বুগুলো দিয়েছি। এগুলো হচ্ছে সাগরের মাছ, রূপবান মাছ। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন মরিচ হলুদ দিয়ে মেখে নিব। আমি পর্যাপ্ত পরিমাণ মরিচ হলুদ দিয়ে দিলাম। এখন মেখে নিব প্রতি পিস পিস। দিয়ে তেল গরম করে নিব। আর সবে একদম লো আঁচ, মিডিয়াম আঁচ, বেশিও হবে না, কমও হবে না, একটু কমিয়ে দিয়েছি, বুঝছেন। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে এই টকগুলো দিয়ে দিব। অনেকেই বলে যে এক কাপ তেল দিব, অনেকে বলে যে 2টা পেঁয়াজ 3টা পেঁয়াজ। কথা হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী কি, তেল কম থাকলে তেল কম দিবেন, বেশি থাকলে বেশি দিবেন। যদি বেশি খাইতে ইচ্ছে করে বেশি দিবেন, কম খাইতে ইচ্ছে করলে কম দিবেন। এখানে কোনো ধরা বাধা নেই। পেঁয়াজ একটা দিলে একটা দিবেন, 2টা দিলে 2টা দিবেন। হ্যাঁ, বেশি দিলে একটু মজা হয়। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে বাদামি রঙের করে ফেলবো। একটু নেড়ে ছেড়ে বাদামি রঙের কালার আসলে আমরা মাছগুলো একটু নেড়ে ছেড়ে বাদামি রঙের কালার আসলে আমি মাছগুলো দিয়ে দিই। 1 চিমটি লবণ দিব, কারণ আমাদের মরিচ হলুদের ভিতরে লবণ দেওয়া ছিল, সেই জন্য। এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিই। 4 5 6 7 8 9 মাছগুলো দিলাম। এখন একটু মাছগুলো সেটিং করে নিই। এখন মাছগুলো বসানোর পরে একটুখানি আমরা পানি দিয়ে দিয়েছি। এখন এই আঁচের ভিতরে হবে, আঁচের ভিতরে মাছ হয়ে যাবে, আর কোনো পাতি কাজ নেই আমাদের। আসলে আপনার ছেনি দিয়ে ডেকে নেবেন। সরি, ছেনি ছোটো হচ্ছে, আমি একটা বড় থেকে দিই। তো আমরা একটা বড় থেকে ছেনি দিয়ে এটা ডেকে দিয়েছি। এখন এতটুকুতে এটা হবে। এতটুকুতে আমরা একদম লো আঁচ করে দিয়েছি। মাছ সিদ্ধ হয়েছে, তবুও মরিচের যেই ভাবটা আছে ওইটা চলে যাওয়ার জন্য আমরা বসিয়ে রেখেছি। এখন থেকে 10-15 মিনিট বসে রাখলে কি আমাদের মাছটা হয়ে যাবে।